Assalamu alaikum rahmatullahi wa barakatuh. I am Shamsul Huda sir before you. Everybody most welcome for my online class. I hope you are well by the mercy of Allah and I am also well. Now we are ready to take on class about transformation of sentences, that is affirmative to negative. At first, let's enjoy some pictures. The boy is happy means the boy is not unhappy. অর্থের কোনো পরিবর্তন নাই, উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের কোনো পরিবর্তন নাই। দ্য বয় ইজ নট আনহ্যাপি, অর্থাৎ বালকটি অসুখী নয়। এগেন দ্য বয় ইজ লাফিং, বালকটি হাসছে, মানে বালকটি কাঁদছে না। দ্য বয় ইজ নট ক্রাইং, উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না। তো বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। So our topic transformation of sentences affirmative to negative. At first, only Allah can help us. কেবলমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। আল্লাহ alone can help us. অনলি এবং অ্যালং যেটাই থাকুক, আমরা দেখব অনলি এবং অ্যালং দ্বারা কী বোঝাচ্ছে। অনলি এবং অ্যালং দ্বারা যদি আল্লাহ বোঝায়, কোনো ম্যান বোঝায়, গড বোঝায়, তাহলে আমরা শুরুতে নান বাট ব্যবহার করব। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না, আল্লাহ আমাদের একমাত্র সাহায্য করে। এগেইন অনলি দ্য ম্যান ক্রস দ্য ব্রিজ, অনলি থাকুক অথবা অ্যালন থাকুক, দ্য ম্যান অ্যালন ক্রস দ্য ব্রিজ, কেবলমাত্র লোকটি এই ব্রিজটি পার হতে পারে। তো এখানে অ্যালন বা অনলি দ্বারা ম্যান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করব। নান বাট দ্য ম্যান ক্রসড দ্য ব্রিজ। এগেন আই এট অনলি অ্যান আপেল ইন মাই টিফিন। তো অনলি দ্বারা যদি বস্তু বোঝায়, থিংস বোঝায়, তাহলে আমরা নাথিং বাট ব্যবহার করব। আই ইট নাথিং বাট অ্যান আপেল ইন মাই টিফিন। এগেইন দেয়ার আর অনলি টু বয়েস। অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায়, বয়স বোঝায়, এজ বোঝায় বা নাম্বার বোঝায়, তাহলে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। দেয়ার আর অনলি টু বয়েস, এখন কেবলমাত্র দুইটি বালক। আমরা নেগেটিভ করার সময় দেয়ার আর নট লেস দেন টু বয়েস, এখানে দুইটি বালকের চেয়ে বেশি নেই। আমরা অনলি এবং অ্যালনকে আমরা কনভার্ট করব। অনলি এবং অ্যালন দ্বারা যদি গড বা পার্সন বোঝায়, তাহলে আমরা নান বাট ব্যবহার করব। অনলি এবং অ্যালন দ্বারা যদি থিংস বা বস্তু বোঝায়, নাথিং বাট ব্যবহার করব। অনলি এবং অ্যালন দ্বারা যদি এইজ বয়স বোঝায় বা কোনো সংখ্যা বোঝায়, নাম্বার বোঝায়, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। ট্রাই ইউর সেলফ, ইউ ওয়াজ অ্যালোন অ্যালাইভ, নেগেটিভ, তাহলে এখানে সে একমাত্র জীবিত। অ্যালোন দ্বারা এখানে ব্যক্তি বোঝানো হয়েছে, তাহলে আমরা কি নান বাট ব্যবহার করব। ফরিদ ইজ অনলি 20 years old. হিয়ার অনলি ইন্ডিকেটস এইজ, বয়স বোঝাইছে, সেক্ষেত্রে আমরা অনলি জায়গায় কী ব্যবহার করব, নট মোর দেন অথবা নট লেস দেন। আই হ্যাভ অনলি স্কুল ব্যাগ, অ্যান্ড স্কুল ব্যাগ একটি থিংস বা বস্তু বোঝানো হয়েছে, অনলি জায়গায় আমরা নাথিং বাট ব্যবহার করব। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি জায়গায় নান বাট ব্যবহার করবো, এখানে আল্লাহ বোঝানো হয়েছে। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, অনলি এখানে বস্তু বোঝানো হয়েছে, আমরা নাথিং বাট ব্যবহার করব। তো এটা তোমাদের বাড়ির কাজ, ট্রাই ইউরসেলফ, নিজে চেষ্টা করবে। দেন ম্যান মাস্ট ডাই, আমরা মাস্টারের ব্যবহার শিখবো। মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট ব্যবহার করব অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। ম্যান মাস্ট ডাই, মানুষ অবশ্যই মরবে। ম্যান ক্যান নট বাট ডাই, মানুষ না মরে থাকতে পারবে না, অর্থাৎ মাস্টারের বলতে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। স্টুডেন্টস মাস্ট রেসপেক্ট দেয়ার টিচার, ছাত্রছাত্রীদের শিক্ষকের সম্মান করে থাকবে, অবশ্যই সম্মান করবে।
মাস্ট পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তারপরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি করব। স্টুডেন্টস ক্যান নট হেল্প রেসপেক্টিং দেয়ার টিচার, অথবা স্টুডেন্টস ক্যান নট বাট রেসপেক্ট দেয়ার টিচার। মাস্টকে আমরা কনভার্ট করব, মাস্টকে আমরা ক্যান নট বাট ব্যবহার করবো, সেক্ষেত্রে বেস ফর্ম থাকবে, ভার্বের বেস, ক্যান নট বাট প্লাস বেস ফর্ম, ভার্বের বেস। অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব, ক্যান নট হেল্প ব্যবহার করলে প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। এগেন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আমরা এভরি ব্যবহার শিখবো, এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব, পরে এভরির পরের শব্দটি ব্যবহার করব, এরপর একটা বাট ব্যবহার করব, বাকি অংশ ব্যবহার করব। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, আমরা এটাকে অন্যভাবে করতে পারি। প্রথমে আমরা নো ব্যবহার করতে পারি, এরপরে এভরির পরের শব্দটি ব্যবহার করতে পারি, আর মূল শব্দটার বিপরীত শব্দ ব্যবহার করতে পারি। যেমন নো মাদার হেটস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মা তার সন্তানকে ঘৃণা করে না। তো আমরা এভরিকে কনভার্ট করব, এভরি দেয়ার ইজ নো, এরপরে যে নাউন ওয়ার্ড থাকবে সেটা বসবে, প্লাস বাক বসবে, আর বাকি সেন্টেন্স রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্সের বাকি অংশটুকু বসবে। অথবা আমরা শুরুতে নো ব্যবহার করতে পারি, নেমিং ওয়ার্ড মূল শব্দটার ব্যবহার করতে পারি, এরপরে অপোজিট ওয়ার্ড অফ দ্য ওয়ার্ড, সেন্টেন্সের যে মূল শব্দটা সেটা বিপরীত শব্দ আমরা ব্যবহার করতে পারি। এগেন অ্যাজ সোন এর ব্যবহার আমরা শিখবো। অ্যাজ সোন এস থাকে, এর পরিবর্তে আমরা নো সোন হেড ব্যবহার করব, সেন্টেন্সের মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, এরপর কমার জায়গায় আমরা একটা দেন ব্যবহার করব। অ্যাজ সোন এজ দ্য থিফ স দ্য পুলিশ, তাহলে নো সোনার হেড, অ্যাজ সোন এর জায়গায় নো সোনার হেড ব্যবহার করব, নো সোনার হেড দ্য থিফ সিন, স হয়ে যাবে সিন, দ্য পুলিশ, কমার জায়গায় দেন হবে, দেন হি রেন হবে। নো সোনার হেড দ্য থিফ সিন দ্য পুলিশ, দেন হি রেন হবে। আমরা কনভার্ট করব, রুলটা আমরা শিখে নিব। অ্যাজ সোন এজ কনভার্টেড টু নো সোনার হেড, অ্যান্ড দ্য ফিনিট ভার্ব, মূল ভাবটা হবে টার্ন টু পাস্ট পার্টিসিপল ফর্ম। ইনস্টেড অফ কমা, কমার পরিবর্তে আমরা উই হ্যাভ ইউজ টু দেন, আমরা দেন ব্যবহার করব কমার পরিবর্তে। এগেন দেস আর ভেরি নাইস ফ্লাওয়ার্স, এগুলো সেন্টেন্সে ভেরি থাকে আমরা অ্যাটল ব্যবহার করব, আর সেন্টেন্সে আমরা একটা নট ব্যবহার করব, এরপরে মূল শব্দটার অর্থাৎ বিপরীত শব্দটা বের করব। দেস আর ভেরি নাইস ফ্লাওয়ার্স, দেস আর নট, নাইসের বিপরীত হলো আগলি, দেস আর নট আগলি ফ্লাওয়ার্স অ্যাটল, আমরা লাস্টে অ্যাটল ব্যবহার করব। দেস আর নট আগলি ফ্লাওয়ার অ্যাটল। দ্য ওমেন ইজ ভেরি ডেঞ্জারাস, মানে নিরাপদ নয়, ডেঞ্জারাস বিপজ্জনক, সেক্ষেত্রে আমরা ডেঞ্জারাস বিপরীত হলো সেফ। দ্য ওমেন ইজ নট সেফ অ্যাট অল, দ্য ওমেন ইজ নট সেফ অ্যাট অল। দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, হিয়ার ভেরি পরিবর্তে আমরা অ্যাটল ব্যবহার করব, আর বিউটিফুলের বিপরীত হলো আগলি। দ্য রোজ ইজ নট আগলি ফ্লাওয়ার অ্যাট অল, দ্য রোজ ইজ নট আগলি ফ্লাওয়ার অ্যাট অল। এগেন আমরা রুলসটা শিখে নিই। নর্মাল অ্যাফারমেটিভ সেন্টেন্স উইল বি কনভার্টেড বাই ডুইং দ্য ওয়ার্ড নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ বার ব্যবহার করতে হবে, অ্যান্ড ইউজিং ব্যবহার করতে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, অফ দ্য কি ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মূল শব্দটার বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। এগেন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তখন অনেস্টের বিপরীত কি? ডিসঅনেস্ট, তাহলে হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। ওকে, এগেন আমরা বিপরীত শব্দগুলো দেখছি, কি ওয়ার্ড? অপোজিট ওয়ার্ড। অলওয়েজ এর বিপরীত নেভার, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, বিউটিফুল আগলি, রিমেম্বার ফরগেট, হ্যাপি আনহ্যাপি, গুড ব্যাড, রাইট রং, ওভে ডিজোভে। আমরা এগুলি মুখস্থ করে নিব এবং আয়ত্ত করে নিব, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে।
এগেন বোথ মিরপুর অ্যান্ড ধানমন্ডি আর জ্যাম-প্যাকড। আমরা যখন বোথ থাকে এতে নট অনলি ব্যবহার করব এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো ব্যবহার করব। সেক্ষেত্রে নট অনলি মিরপুর বাট অলসো ধানমন্ডি আর জ্যাম-প্যাকড, অর্থাৎ শুধু মিরপুর এনে ধানমন্ডিতেও জাম লেগে থাকে। বোথ মিরপুর অ্যান্ড ধানমন্ডি আর জ্যাম-প্যাকড নেগেটিভ করার সময় নট অনলি ব্যবহার করব বোথের জায়গায়। তো নট অনলি মিরপুর অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো ধানমন্ডি আর জ্যাম-প্যাকড। আমরা রুলসটা দেখে নিই। হ্যাঁ, রুল বোথ কনভার্টেড টু নট অনলি অ্যান্ড কনভার্টেড টু বাট অলসো। এগেন এটা তোমাদের নিজেদের করতে হবে, ইউর সেলফ নিজে করবে। বোথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর এক্সাইটেড, শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়ই আনন্দিত। আমরা বলছি কি নট অনলি ব্যবহার করব আর এন্ডের জায়গায় বাট অলসো ব্যবহার করব। এগেন আমরা বাড়ির কাজগুলো দেখে নিই। ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, মাস্টের জায়গায় কি ক্যান নট বাট ব্যবহার করব। মিস্টার খান ওয়াজ এ কাইন্ড ম্যান, কাইন্ডের বিপরীত কি আনকাইন্ড, তাহলে কি মিস্টার খান ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। নো সোন হেড থাকলে আমরা অ্যাজ সোন এজ ব্যবহার করব। এরপর দেনের জায়গায় আমরা একটা কমা ব্যবহার করব। নাম্বার 4 দেয়ার ইজ নো বডি, নো বডি থাকলে দেয়ার ইজ নো বডি এভরিবডি ব্যবহার করব, এভরিবডি বিলিভস এ ট্রুথফুল বয়। নাম্বার 5 হি ইজ অলওয়েজ আনহ্যাপি, অলওয়েজ জায়গায় আমরা নেভার ব্যবহার করব। ইজ নেভার হ্যাপির বিপরীত হলো আনহ্যাপি, ইজ নেভার আনহ্যাপি। তো তোমাদের বাড়ির কাজ থাকবে মেকিং সলিউশন ফ্রম ইউর মডেল কোয়েশ্চেন অ্যাট লিস্ট 20 সেন্টেন্স, কমপক্ষে 20টি সেন্টেন্স তোমরা করবে এরকম। অ্যান্ড দেন অ্যাট লাস্ট I suggest you stay home, stay safe and বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ রুলসগুলো শিখবে এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বাসায় পড়াশোনা করবে ততই শিখতে পারবে। তো আজকে আজ আর নয়, খুদা হাফেজ।